হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং অলরেডি তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো, কারণ অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে, স্যার WBCS কবে হবে? যখন হবে তার আগে থেকে পড়াশোনা শুরু করব। এখনো আমরা সেটা দেখছি, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি আর হাতে বাকি আছে মাত্র 15 দিন। তার আগে স্টুডেন্ট ফোন করে বলছে, স্যার কি পড়তে হবে, এতদিন পড়ার সুযোগ পাইনি, সময় পাইনি, ইত্যাদি অনেক কথা বলছি। কিন্তু ওই সিম্প্যাথিটা হয়তো আমি বুঝবো যে তুমি এই কারণে পড়ার সুযোগ পাওনি, কিন্তু এক্সাম সেটা বুঝবে না, তোমার বোর্ড সেটা বুঝবে না। তোমার পরীক্ষা কিন্তু সবার সঙ্গেই দিতে হবে। ফলে তুমিও কিন্তু এই যারা দেখা গেল যে এখন থেকে গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছে, তাদের হাতে সময় আছে মাত্র 15 দিন। 15 দিন রাত দিন জেগে পড়াশোনা করলেও যারা আজ থেকে 6 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছিল, তাদের সঙ্গে কি কম্পিটিশনে পারবে? একবার নিজেকে প্রশ্ন করো। পারবে না, কিন্তু সম্ভব নয় তাদের। কিন্তু তাও তারা মনের শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা পড়ছে। WBCS কিন্তু এটা করলে হবে না। WBCS এর ক্ষেত্রেও তাই তুমি যদি মনে করো WBCS এর যখন পরীক্ষার দিন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তারপর থেকে পড়বে, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আবার তোমাকে পরের WBCS এর উপরে নির্ভরশীল থাকতে হবে। তাই তোমাদের প্রত্যেককে বলছি, ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, এবার কিন্তু পরীক্ষাটা হবেই। আজকে হয়তো মার্চ মাসে ভোটের জন্য হচ্ছে না, কিন্তু পরীক্ষাটা তোমাদের হবে আর কিছুদিন বাদেই। হাতে সময় আছে, এখনো নিজেকে বদলানোর সময় আছে। তাই ভিডিওটি যদি তুমি নিজেকে বদল করতে চাও, তুমিও যদি WBCS পড়ে WBCS এর সাথে অন্যান্য চাকরিগুলোকেও যে কোনো একটি তোমার সরকারি চাকরি পেতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। নচেত কিন্তু এই ভিডিও থেকে তুমি কিছুই জানতে পারবে না। যদি তুমি মনে করো আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে 4 মাস হার্ড অ্যান্ড সোল্ড ভাবে পড়াশোনা করতে হবে, আমাকে একটা চাকরি বেছে আমাকে চাকরি পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে হবে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। WBCS পরীক্ষার ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল করে আসি, এবং এই ভুলগুলো শুধরানোর সময় এখনই। আমি তোমাদের টোটাল 5টা ভুল বলবো, যে ভুলগুলো আমরা হেনসাই করে আসছি, হামেশাই করছি, এবং এর জন্য আমাদের সিলেকশন আটকে যাচ্ছে। তাই আজকে এই 5টা ভুল তোমাদের বলে দেবো। যতদিন চাকরির পরীক্ষা দেবে এই 5টা অবশ্যই ভালো করে মনে রাখবে। তাই রোজ রোজ তো বলা সম্ভব নয়, তাই আজকের এই ভিডিওটি তোমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তাই ভিডিওটিকে শেয়ার করে দিও এবং মন দিয়ে দেখো। কি কি আমরা ভুল করি সবার আগে আমরা দেখব। ফার্স্ট হচ্ছে, আমাদের সিলেবাসকে আমরা সম্পূর্ণ করি না, ইনকমপ্লিট সিলেবাস থাকে আমাদের, আমরা সিলেবাস শেষই করি না। আমরা কি দেখি বলতো, এতগুলো সিলেবাস, ঠিক আছে চলো আজকে থেকে আমরা পড়া শুরু করে দিলাম। 3 দিন বা 4 দিন পড়ার পর আমরা বলি যে থাক আজকে বিশ্রাম, অন্যদিন পড়বো। ওই যে একদিন বিশ্রাম হয়ে গেল, তুমি সেটাকে মেকআপ দিতে পারবে না। ফলে কি হলো, আমাদের সিলেবাস কমপ্লিট হলো না, আমাদের ওপরে ওপরে সিলেবাস শেষ হলো। আমরা সিলেবাস কিভাবে কমপ্লিট করছি, আমরা কিছু MCQ কোশ্চেন নিয়ে নিচ্ছি। MCQ কোশ্চেন তো অবশ্যই তোমাকে পড়তে হবে, এরকম না যে MCQ কোশ্চেন ছাড়া তুমি যেতে পারবে, পড়তে হবে, কিন্তু তারও একটা সময় আছে। যখন তুমি হোল সিলেবাসটা শেষ করবে, হোল টপিকটা শেষ করবে, তারপরে তুমি MCQ কোশ্চেনে আসো, কোনো ব্যাপার না। কিন্তু প্রথম থেকেই তুমি যদি MCQ প্রশ্ন পড়ে ভাবো যে না আমার সিলেবাস শেষ হয়ে গেল, ভাই চাকরি হবে না। একদম সত্যি কথা বলছি, হবে না, সম্ভব নয়। এটা কিছু মনে করো না, কিন্তু এটা বাস্তব ঘটনা। তাই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। কিভাবে পড়তে হবে? স্মার্ট ওয়েতে পড়তে হবে। আমি দেখিয়ে দেবো, বলে দেবো স্মার্ট ওয়েটা কি। তাহলে মনে রাখতে হবে, প্রথমে আমাদের সিলেবাস কমপ্লিটের উপরে নিজেকে নজর রাখতে হবে, যে আমি যে সিলেবাসটা কভার করছি, এই সিলেবাসের এই টপিক থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কতগুলো প্রশ্ন এসছে, তার আগে কতগুলো এসছে। আমাদের তো 10টা টপিক থাকতে পারে, তো 10টা টপিক থেকে আমাদের কি সবকটা থেকে প্রশ্ন এসছে? না, আমাদের এসছে দেখা গেল 5টা টপিক থেকে। তাহলে আমি 5টাই পড়বো, তাহলে আর 5টা পড়বো না? হ্যাঁ 5টা পড়বে, কিন্তু সেটা অন্যভাবে পড়বে, সেটাও আমি বলে দেবো। তাই আগে সিলেবাসটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। উইথাউট সিলেবাস ছাড়া শুধু MCQ প্রশ্নতে ভরসা করবে, হবে না চাকরি। একদম লিখে নাও, আজকে ডেট আর টাইম আমি বলে দিলাম। এবং আমার 2013 সাল থেকে আমি এই কম্পিটিটিভ এক্সাম পড়াচ্ছি, আজকে 2026 সাল হয়ে গেছে। তো এই অভিজ্ঞতার ভিত্তিতে, এই গুটি কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমি তোমাকে বলে রাখলাম, সম্ভব নয়। নাম্বার 2 হচ্ছে, অনেক বই। তোমার ওই বন্ধু এই বইটা বলেছে খুব ভালো, তুমি কিনে নিয়েছো। আবার ওই বন্ধু বলছে না না ওই বইটা ভালো, আমি কিনে নিলাম। আবার আমি নিজে গেলাম কলেজ স্ট্রিটে গিয়ে, আমি বইওয়ালাকে বললাম, দোকানওয়ালাকে, দাদা WBCS ক্র্যাক করবো, একটা বই দিন তো। তোমাকে একটা বই দিয়ে দিল। কি বই দিল? না যে বইতে তাদের কমিশন আছে, তারা কিন্তু বই পড়ে না।
তুমি কলেজ স্ট্রিটের যদি কোনো বুক সেলারকে জিজ্ঞাসা করো, দাদা একটা ভালো বই দিন তো, তোমাকে সেই বইটা দেবে যে বইটা মার্কেটে চলছে, অথবা যে বইতে তাদের ভালো কমিশন আছে। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, গায়ে লাগাবে না, বাস্তবটা বোঝার চেষ্টা করো। আজকে তুমিও যদি ব্যবসায়ী হতে, আর আমি যদি গিয়ে তোমাকে বলতাম যে দাদা একটা WBCS ভালো বই দিত, তুমি কি বই দিতে? যে বইটা মার্কেটে চলছে ভালো, বা যে বইটা তোমার ভালো কমিশন আছে, তুমি সেই বইটা দেখাবে। 4-5টা বই বলে দেবে, এই যে দেখে নিন, এর মধ্যে কোনটা আপনি নেবেন। কারণ তারা তো WBCS প্রিপারেশন নেয়নি, তারা তো PBS এর কোশ্চেন পড়েনি, তাদেরকে যা বলা হয়েছে সেই অনুসারে তারা বই তোমাকে বিক্রি করছে। তাই এই বইয়ের উপরে যদি নির্ভর করতেই হয়, তাহলে তুমি টেক্সট বই পড়ো। কিন্তু টেক্সট বই পড়ে তুমি এই বছর আর পরীক্ষা দিতে পারবে না। তোমাকে মিনিমাম 1 বছর সময় লাগবে শুধুমাত্র টেক্সট বই পড়তে, আর সেটা পড়লে যেটা পড়বে সেটা মাথা থেকে ঘোরাঘুরি করবে। তাই আমরা কি করি, আমরা সহায়িকা বইয়ের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ি। আমরা পড়ি সেগুলো যেগুলো মার্কেটে কোশ্চেন অ্যান্সারের বেশি ওপরে ডিপেন্ডেবল, আর কোশ্চেনের নিচে যদি ওয়ান লাইনার দিয়ে দেয় ব্যাস, তাহলে ভাবি বা বইটা হেভি তো। অত সহজ নয় ভাই। তাহলে প্রত্যেকটা ঘরে এক একজন করে সরকারি অফিসার থাকতো, চাকরিটা এতটা সহজ নয়। তাই বই সিলেক্ট করতে হবে তোমাকে, যে কোন বইগুলো তোমার ক্ষেত্রে সব থেকে বেস্ট, সেই বইগুলো পড়তে হবে। নেক্সট কি আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ভাই তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন না দেখলে বুঝতেই পারবে না তোমার কেমন ধরনের প্রশ্ন হতে পারে। সেটা কিভাবে সম্ভব? একেবারেই সম্ভব নয়। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না দেখলে তুমি এগোতে পারবে না। এই যে সাজেশন হয়, এই যে সাজেস্টিভ হয়, যদিও কম্পিটিটিভ এক্সামের সাজেশন আমরা কোথা থেকে পাবো? আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলি, কিন্তু এটা কোথা থেকে আসে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আসে। তাই আমরা কিন্তু এই যে কম্পিটিটিভ এক্সাম পড়াচ্ছি মানে আমরা ভগবানের দূত নই, কিন্তু আমাদের ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমাদের বলতে হয় এইটা এসছে তো এইটার বদলে এইটা আসছে, পড়ে যাও এটা, আর এসে গেলেই ব্যাস আমরা ভগবান না। তাহলে এই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। আমি বরাবরই প্রথম থেকেই বলি যে তোমরা নিজেরা যতদিন না পর্যন্ত সাজেস্টিভ ওয়েতে না চিনতে পারবে, ততদিন পর্যন্ত তোমাকে ওই পড়ে যেতেই হবে। তাই ওয়েটা তোমাকে ধরতে হবে, এটা একটা বিশাল বড় দরকার। এই ভুলটা আমরা করি। মক টেস্ট আমরা সময় মতো দিই না মক টেস্ট। কেন দিই না বলো তো? আমাদের মনে প্রশ্ন আছে যে এখন তো সিলেবাসই শেষ হলো না, এখন থেকে মক টেস্ট দেবো, হ্যাঁ কিছুই তো পারবো না, তাহলে মক টেস্ট দিয়ে লাভ কি? তাহলে আগে আমি সিলেবাস শেষ করি 100%, তারপরে আমি মক টেস্ট দেবো। একটা কথা বলে রাখি ভাই, জীবনে 100% কিছু তুমি কমপ্লিট করতে পারবে না। তুমি যদি ভাবো না আমি 100% শেষ করে তারপর পরীক্ষায় বসবো, ইম্পসিবল, সম্ভবই নয়। তাই এই যে মক টেস্ট, এটা আমরা দিই না। কারণ এই মক টেস্ট না দিয়ে আমরা নিজেকে কতটা ভুল করছি চিন্তা করতে পারবে না। মক টেস্ট হচ্ছে এমন একটা জায়গা, তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এই কোশ্চেনটা তুই পড়লি না, বা এই কোশ্চেনটা পড়ে এই কোশ্চেনটা এসছে। কারণ মক টেস্ট থেকে আমরা নতুন প্রশ্ন পাই, আর এই নতুন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের 4টে বইয়ের পেজ পড়া হয়। এই জায়গাটাই আমরা বুঝি না, এইটা দরকার। তাই মক টেস্ট দিয়ে শুধুমাত্র অ্যান্সার মিলিয়ে নিলাম হয়ে গেল, এটাকে মক টেস্ট আমি বলি না। মক টেস্ট মানে যে প্রশ্নটা তোমার হলো, যে প্রশ্নটা হলো না সেই প্রশ্নটা খুঁজতে গিয়ে তোমাকে অন্তত বইয়ের 2 থেকে 3টে পেজ পড়া, আর সেটা করলে তুমি ওই একটা প্রশ্ন খুঁজতে গিয়ে আরো 5টা প্রশ্ন খুঁজে পেয়ে যাবে। এইটাকে বলে মক টেস্টের ডিরেক্ট তোমার ফল। এইভাবে মক টেস্ট দিতে হবে। আর সবার লাস্টে স্মার্ট ওয়েতে স্টাডি। ভাই স্মার্ট ওয়েতে না পড়লে তুমি WBCS ছেড়ে দাও, যে কোনো পরীক্ষা উদাহরণ দাও, তোমার পক্ষে সম্ভব না। এত বড় সিলেবাস সম্ভব নাকি? আরে ভাই মানুষ তো আমরা, আমাদেরও তো মাথা আছে। শুধু পড়া আমাদের কাজ নয় যে সকালে উঠবো, ঘুম থেকে উঠে পড়া শুরু করবো, রাতে ঘুমানোর আগে পর্যন্ত পড়বো না। তাহলে আমরা রোবট হয়ে যাব, পাগল হয়ে যাব, কোনোদিনও চাকরি হবে না। জীবনে সবকিছু দরকার, রিফ্রেশমেন্টেরও দরকার, পড়ারও দরকার। তাহলে আমাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে। আর এই স্মার্ট ওয়েতে পড়ার জন্য তোমাকে দরকার হচ্ছে তোমার একজন বেস্ট মেন্টর। অনেকে বলে না আমি বাড়িতে নিজে একা পড়ে চাকরি পেয়েছি। দেখো 10,000 জনের মধ্যে একজন হতেই পারে, সে বহু ট্যালেন্টেড, ভগবান তাকে পাঠিয়েছে, আমরা ধরে নিলাম। কিন্তু বাকি যে 10,000-এর মধ্যে বা লাখের মধ্যে যে একজন হলো, আর বাকি যে 99 রয়েছে, তাহলে তারা কি করবে? তারা কি ভগবান পাঠায়নি? পাঠিয়েছে। তাহলে প্রত্যেকটা কাজের জন্য তোমার মেন্টর দরকার হয়। মেন্টর কাদের বলে? যারা তোমাকে সঠিক ওয়েটাকে দেখায়। সেটা তোমার বাড়ির পাশের কেউ লোক হতে পারে, তোমার পরিবারের পরিজন কিছু হতে পারে, তোমার দাদা দিদি হতে পারে, তোমার কোনো স্যার হতে পারে, কোনো ম্যাডাম হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে। কারণ উইথাউট ট্রেনিং ছাড়া ভাই সম্ভব নয়। একদম পরিষ্কার কথা। তুমি বাড়িতে পড়বে তো, তুমি আজকের দিন থেকে মিলিয়ে রাখো, যারা যে কোনো চাকরি পাচ্ছে অবশ্যই তাদের কেউ না কেউ মেন্টর ছিল। তারা ইউটিউব থেকে ধরো ফ্রিতে পড়েছে,
ঠিক আছে, কিন্তু মেন্টর ছিল, কিন্তু যারা করেছে পয়সা লাগেনি, তারা পড়েছে, কারো গাইড নিয়েছে, কারো ফোনে শুনেছে, কোনো কিছু কিনেছে, সেইভাবে পড়েছে, মক দিয়েছে, সেটা আলাদা। তাহলে মেন্টর কিন্তু আমাদের লাগবে, এবং যারা তোমাকে সঠিক ওয়ে দেখাবে। ছোটবেলায় তুমি যখন পড়াশোনা শুরু করেছো, মা তোমাকে হাত ধরে শিখিয়েছে, তার সে কোথাও কিন্তু অন্য টিচারকে দেয়নি। বড় হয়েছো, তারপরে তাকে সাবজেক্ট ওয়াইজ তোমাকে আলাদা আলাদা টিচার ভাগ করেছে। কেন? যাতে তুমি ওই সংশ্লিষ্ট বিষয়ের মেন নলেজ গুলোকে আয়ত্ত করতে পারো। তুমি উঠেছো, তারপরে তুমি কি করেছো, তুমি আবার হায়ার স্টাডি পড়তে গেছো, তোমাকে একজন টিচারকে দিতে হয়েছে না? তুমিও তো সেখানে কলেজ থেকে নোট বানিয়ে পড়তে পারতে, কেন টিচারের কাছে গেছো? কারণ তোমার একজন প্রপার মানে মেন্টরের দরকার, প্রপার একজন গাইড দেওয়ার লোকের দরকার ছিল, তাই তুমি সেই পথে গেছো। তুমি বুঝতে পারছো না এতগুলোর মধ্যে কোনটা পড়বে। তাই এই 5টা ভুল যদি জীবনে করো, তুমি WBCS করো, যে কোনো ক্ষেত্রে সম্ভব নয়। তাই অবশ্যই ভালো করে পড়ো এই 5টা জিনিসকে অ্যাভয়েড করে। আর আমি যেভাবে বললাম সেইভাবে, যারা বাড়িতে পড়ছো না, এই যে রুটিন, এই রুটিন দিয়ে আমি একটা শো করে দিয়েছি। যারা ফ্রেশার্স ছিল তাদের জন্য কি রুটিন আছে সেই রুটিনটা, যারা অফিস জব করে তাদের ইভিনিং স্লট কিভাবে হবে তার উপরে আমি একটা শো করে দিয়েছি, এই চ্যানেলেই আছে, তোমরা এই শোটি দেখে নাও। আমি তার জন্য এই রুটিনটা এখানে আর ডেসক্রিপটিভ করে আমি বলছি না, ডিসক্রাইব করে আমি আর বলছি না তোমাদের, ঠিক আছে? তোমরা এই রুটিনটাকে ফলো করতে পারো, এই রুটিনটা খুব ভালো। এছাড়াও আমাদের চ্যানেলে সোম থেকে শনি প্রত্যেকদিন আমি নিজে হিস্ট্রি আর পলিটি ক্লাস নিই, এবং তোমার 200 নম্বরের মধ্যে 63 নম্বরের প্রশ্ন ক্লাস আমি নিয়ে থাকি। যদি তুমি মনে করো এই ফ্রি ক্লাসে তুমি জয়েন করবে, তুমি চলে আসো, একদম কোনো পয়সা লাগবে না, ফ্রি ক্লাস, একদম ফ্রি ক্লাসের জন্য তোমরা চলে আসো। এই যে 8013492626 এই যে নাম্বারটা দিলাম, দেখেছো? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, বা তুমি WBCS নাম লিখে পাঠাও, তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। সোম থেকে শনি সকাল 9টায় আগে একবার গ্রুপে যাও, দেখবে আমি একটা লিঙ্ক পাঠিয়ে রেখেছি ক্লাসের, লিঙ্কে ক্লিক করো, সরাসরি ক্লাসে চলে আসো। আর রাত্রের মধ্যে সেই ক্লাসের PDF তুমি এই গ্রুপতে পেয়ে যাবে। এটা করতে পারো। অথবা তুমি আমাদের একটা সুন্দর ব্যাচ আছে, এবং এই ব্যাচে না এখনো অফারও আছে, ঠিক আছে? এই যে বগু অফার দেখছো, এটা আমাদের স্পেশাল অফার, এবং এই অফারটা আমরা এই আগামীকালের জন্য রেখেছি, মানে আজ থেকে স্টার্ট হচ্ছে, আগামীকাল পর্যন্ত এই অফারটি চলবে, ঠিক আছে? মানে বাই 1 গেট 1 ফ্রি, মানে একটা কিনলে আরেকটা তোমাকে ফ্রি দেওয়া হচ্ছে। তো সেই অফারটা তুমি অবশ্যই নিতে পারো। সুন্দর একটা ব্যাচ বলবো, সেটা হচ্ছে কি, তবে ব্যাচ দেখার আগে এই যে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা WBCS এ এই কষ্ট করে পড়াশোনা করে আজকে তারা সাফল্যের হাসিটা হাসছে, ঠিক আছে? এই সাফল্যের হাসি একদিনের নয়, তারাও অনেক কিছু ত্যাগ করেছে, তারাও জীবনটাকে তোমাদের মতনই সাধারণ জীবন থেকে আজকে WBCS A গ্রেড, C গ্রেডে, জয়েন্ট ভিডিওতে, রেভিনিউ ডিপার্টমেন্টে তারা জয়েন করেছে। সুতরাং এদের হাসিটা এখন ভালো লাগছে, কিন্তু এদের কষ্টের কাহিনীটা শুনলে আমাদেরও কিন্তু ভয় লাগবে। তাই প্রত্যেকের জীবনে কিছু না কিছু কাহিনী জড়িত, সেই কাহিনীটাকে ত্যাগ করে নিজের সাফল্যের পথে এগো, নিজের জন্য, আমার জন্য নয়, তোমার নিজের জন্য তোমার সাফল্য দরকার, তোমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তোমার সাফল্য দরকার। এই সাফল্যের পথটা তোমাকেই নিশ্চিত করতে হবে, আমি তো জাস্ট তোমাকে গাইড করব, আর তো কোনো কাজ নেই আমার। বোঝা গেছে? তাহলে এই সাফল্যটার জন্য তোমাদের এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা তুমি নিতে পারো। এই ব্যাচটা না 1 বছর নিলে তোমার আরেক বছর সম্পূর্ণ ফ্রিতে চলে আসছে। অর্থাৎ এই যে WBCS মহাপ্যাক প্রো প্লাস দেখছো, এই ব্যাচটার মধ্যে তুমি কি কি পাবে বলে দিই। WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS এর 7টা অপশনাল পেপার, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ গাইডেন্স, এবং 14টা বই পাবে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছাবে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে। কোনো রকম ডেলিভারি চার্জ তোমার এখানে দিতে হবে না। আর এই ব্যাচটা নিলে তুমি কি পাবে, আর কোন কোন পরীক্ষা দিতে পারবে, ব্যাংকিং সেক্টর বাদে যে কোনো পরীক্ষা তুমি দাও, এই ব্যাচটার আর কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। জীবনে এই একটাই ব্যাচ নেবে, যে ব্যাচটা তোমাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে, এইটুকু গ্যারেন্টি আমি দিলাম। তাই অবশ্যই এই ব্যাচটায় ভর্তি হও, ভর্তি হয়ে শুরু করো তোমার ক্লাস। এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম আমরা সিলেবাস ওয়াইজ টপিক ধরে ডিটেলসে পড়াবো, একদম ডিটেল, স্মার্ট ওয়েতে। এবং শুধু ডিটেলস নয়, ওই ডিটেলস থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসছে, কেমন প্রশ্ন হতে পারে, সেরকম MCQ কোশ্চেনও আমরা এখানে করাবো, কিন্তু ডিটেলসের উপর আমরা বেশি ফোকাস রাখি এখানে। তাই যারা ফাউন্ডেশন ব্যাচ বলো, তাদের জন্য এই ব্যাচটা কিন্তু রয়েছে। এটা WBCS প্রিলিমস, মেন্স, অপশনাল সবকিছু কভার করছে। আর এই যে ব্যাচটা দেখছো, এটা WBCS প্রিলিমস অনলি, শুধুমাত্র প্রিলিমস এর জন্য। তবে এখানে কি শুধু MCQ পড়াবো আমরা? না, আমরা MCQ তে বিশ্বাস করি না। তাই প্রথমে WBCS এই প্রিলিমস এর ব্যাচে তোমাদের ফাউন্ডেশন শব্দটি লেখা হয়েছে, মানে কি একদম প্রথম থেকে ধরে ধরে পড়াবো।
ডিটেলসে পড়াবো, ডিটেলসের পরে তোমাকে এমসিকিউ কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি দেখিয়ে দেবো। আমরা সকলে এখানে প্রত্যেকজন সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম আছে, তারা তাদের বেস্ট ওয়েতে তোমাদের সামনে তুলে ধরবে। এবার ডিসিশন তোমার কাছে যে তুমি এইভাবে একা পড়ে আবার পরে ব্যাচ নেবে, নাকি এখন থেকে ব্যাচ নিয়ে তুমি তোমার একদম লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছাবে। ডিসিশন তোমার। অফার প্রাইস চলছে, কুপন কোড হচ্ছে আমাদের Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে, অথবা ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে একদম কল করে নেবে। ব্যাস হয়ে গেল। আমাদের প্রতিনিধিরা তোমাকে হেল্প করে দেবে কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে, কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে লাইভ ক্লাস দেখবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখবে, সবকিছু A to Z তোমাকে গাইড করে দেওয়া হবে। তাই এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য। ডাবল ভ্যালিডিটি, 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ, সম্পূর্ণ লাইভ ক্লাস। ঠিক আছে, নাম্বারটা দিয়ে দিলাম, আর এই হচ্ছে কুপন কোড। এবার ডিসিশন হচ্ছে তোমার, তুমি যেটা চিন্তা করবে সেটা নেবে। তবে ভ্যালিড এই অফারটা কিন্তু আগামীকাল পর্যন্তই রয়েছে, মানে আগামীকাল পর্যন্তই তোমরা সকলে এই অফারটি পাবে। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিও এটুকু অবধি শেষ করছি। আর যারা শুধু বই নিতে চাইছো আমাদের জন্য, মানে তাদের জন্য হচ্ছে ড্রিম সিভিল সার্ভিস WBCS বুক কিট রয়েছে, যেখানে 15টা বই তোমার বাড়িতে চলে আসবে। ঠিক আছে, এবং এই বইগুলো সব আড্ডা পাবলিকেশনের বই। আমরা যারা যারা পড়াই তাদের কনসেপ্টের উপরে বেস করে তারাই কিন্তু এই বইগুলো তৈরি করেছে। সুতরাং একদম ইউপিএসসির প্রিলিমস পর্যন্ত তোমাকে কভার করে দেবে এই বইটা। তাই যারা শুধু বই নিতে চাইছো তাদের এই বুক কিটটা নিয়ে নিও। কুপন কোড হচ্ছে তোমাদের Y368, এই কুপন কোড ইউজ করবে, অথবা বই কেনার জন্য 8013492626, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করে নেবে। ব্যাস, তোমাদের সবকিছু এখানে বলে দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বি পজিটিভ, ভালো করে পড়াশোনা করো। যারা দীর্ঘদিন পড়াশোনা করছো তাদের সাকসেস কিন্তু অবশ্যই থাকবে। এই যে পড়াশোনা, এটা কিন্তু বিফল যায় না। ঠিক আছে, তাই যে যাই বলুক, নিজের কানটা চাপো আর পড়াশোনা করো। খালি একটা কথাই মনে রাখবে, তোমার জীবন তুমি কিভাবে নেবে সেটা তোমার ডিসিশন, কারণ তোমার ওপরে এখন কিন্তু জিম্মেদারি বাড়বে। ঠিক আছে, কারণ পরিবার কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে, তোমাকে বড় করে দিয়েছে। ঠিক আছে, তাদের দায়িত্ব শেষ, এবার তোমার দায়িত্ব কিন্তু শুরু। এবার তুমি ডিসিশন নাও, তুমি কোন পথে এগোতে চাও। যদি ভালো লাগে ভিডিওটি, যদি তোমার মনে হয় এই ভিডিওটি শেয়ার করা প্রয়োজন, অবশ্যই শেয়ার করে দিও। আর যদি তোমার কোনো মূল্যবান প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগামীকাল সকাল 9টায় ফ্রি ক্লাস। আর যারা এই ব্যাচটা নিতে চাও 8013492626 নাম্বারে কল করে নিও। ধন্যবাদ সকলকে।